হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকেই এখন চাচ্ছেন যে শীতে যেন আপনার পুরো ছাদ বাগানটা ফুলে ফলে ও শাকসবজিতে ভরে থাকে। বিশ্বাস করুন, আপনি এই শীতে যা চাচ্ছেন তা আপনি অবশ্যই পাবেন। তবে এখানে কথা হলো যে শুধুমাত্র আপনি চাইলেই তো আর হবে না। অবশ্যই আপনাকে শরীর খাটাতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ছড়াতে হবে। তবে এখানে সব থেকে বড় যে ভুল সিদ্ধান্তটা আপনারা নিয়ে থাকেন, আজ সেটাই আমি ভেঙে দেখাবো। আপনি পুরো শীত জুড়ে প্রচুর পরিমাণে ফুল ও শাকসবজি পেতে চাচ্ছেন, তাই বলে ডিসেম্বর থেকে মার্চ মাস এই সময়টুকুর মধ্যে কখনোই কোনো চারা বা বীজ রোপণ করবেন না। যদি শীতে আপনার বাগান ভরিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই এই ডিসেম্বর মাসের আগে যে কোনো চারা বা বীজ রোপণ করে দিবেন। তাহলেই পুরো শীত জুড়ে আপনার ছাদ বাগান বিভিন্ন ফুলে ফলে ও শাকসবজিতে ভরে থাকবে। এখানে আমি শীত আসার আগে আমার ছাদ বাগানের জন্য কি কি প্রস্তুতি নিচ্ছি তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। যদিও ইতিমধ্যে আরো কাজ রয়েছিল, যেগুলো আমি মোটামুটি করে ফেলেছি বা করব। আর তাছাড়া আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করা সম্ভব না। এখানে একটা কথা বলে রাখি, যদি শীতে আপনি বিভিন্ন চারা বা বীজ বসিয়ে থাকেন, তাহলে হয়তো চারা থেকে ফুল পাবেন ঠিকই, কিন্তু বীজ থেকে কাঙ্ক্ষিত ফলনটা আশা করা বোকামি হয়ে যাবে। তখন হয়তো বা আপনি ঘাবড়ে যেতে পারেন যে আপনার সাথে কি হচ্ছে। এত কষ্ট করে অনলাইন থেকে বীজ অর্ডার করে সেটা মাটিতে ফেললাম, এখন গাছ হচ্ছে না কেন? তখন আপনাকে অবশ্যই বুঝে ফেলতে হবে যে আপনি অনেকটাই দেরি করে ফেলেছেন। তাই আজকে আমি আপনাদের স্মরণ খেয়ালের জন্যই আজ এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আমিও আসলে এখনো জানি না যে শীত আসার আগেই আমি আমার ছাদ বাগানের কাজ শেষ করতে পারবো কিনা। 2 দিন পরপরই তো এক একটা গাছ আনছি আর লাগাচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এক ভাইয়াদের একটা ফেসবুক পেজের মধ্যে কিছু বিদেশি ফুল ফল ও শাকসবজির বীজ দেখেছিলাম, অর্ডারও করেছিলাম আর আলহামদুলিল্লাহ হাতেও পেয়ে গেলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা জায়গা রেডি করে সেখানে কিছু ধনিয়ার বীজ ফেলে দিলাম, তার সাথে 3টা বোম্বাই মরিচের গাছ এনেছিলাম, সেটাও লাগিয়ে দিলাম। ধন্যবাদ।